স্বাগতম আপনাদের আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, মহালয় কেবল দেবীপক্ষের সূচনা নয়, এটি সেই পবিত্র দিন যখন পিতৃপুরুষেরা অদৃশ্যভাবে আমাদের ঘরে আশীর্বাদ দিতে উপস্থিত হন। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে পিতৃপুরুষদের স্মরণ এবং ভক্তিপূর্ণ তর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আশীর্বাদ গ্রহণের জন্য আমাদের মন, দেহ এবং আচরণ শুদ্ধ থাকতে হবে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি চিন্তা সবই পিতৃপুরুষের আশীর্বাদের সঙ্গে সম্পর্কিত। প্রথম নিয়ম হল সূচি রাখা। সূচি মানে কেবল দৈহিক পরিচ্ছন্নতা নয়, এটি আমাদের মন এবং চেতনার পবিত্রতাও নিশ্চিত করে। ভোরে স্নান, পরিষ্কার পোশাক পরা এবং মনকে সমস্ত অশুভ চিন্তা থেকে মুক্ত রাখা, এগুলো মহালয়ের সূচিতার মূল স্তম্ভ। শাস্ত্রে বলা হয়েছে, সূচি না থাকলে তর্পণ গ্রহণযোগ্য হয় না। সূচি আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা কেবল বাহ্যিক আচরণের উপর নির্ভরশীল নয়, অন্তরেরও পবিত্রতা অপরিহার্য। নিরামিষ ভোজন মহালয়ের অপরিহার্য নিয়ম। মাংস মদ গ্রহণ করলে মন কলুষিত হয়, যা পিতৃপুরুষের আশীর্বাদ গ্রহণে বাধা সৃষ্টি করে। নিরামিষ খাওয়া আমাদের মনকে শান্ত, সংযমী এবং সহানুভূতিশীল রাখে। শাস্ত্রে বলা হয়েছে, নিরামিষ ভোজন আমাদের অন্তরে দয়া, সহানুভূতি এবং ভক্তি বৃদ্ধি করে। এটি কেবল শারীরিক উপকার নয়, এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির একটি মূল মাধ্যম। নিরামিষ খাবার আমাদের মনকে স্থির রাখে, চিন্তাকে স্বচ্ছ করে এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। মহালয়ের দিনে শান্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝগড়া, রাগ বা কটু কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে, ভোরের পবিত্র সময়ে কথার শক্তি সবচেয়ে বেশি। ইতিবাচক কথার মাধ্যমে আমরা ঘরে শান্তি আনতে পারি, নেতিবাচক কথার মাধ্যমে কলহ এবং মানসিক অস্থিরতা তৈরি হয়। আমাদের প্রতিটি কথা যেন সতর্কতার সঙ্গে বলা হয়, যেন মন, জ্ঞান এবং চেতনা সবই শুদ্ধ থাকে। পিতৃপুরুষের তর্পণ মহালয়ের অপরিহার্য নিয়ম। এটি শুধুমাত্র আচার নয়, এটি আমাদের ভক্তি, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার প্রকাশ। তর্পণ মানে কেবল একটি প্রদীপ বা অন্ন দেওয়া নয়, এটি আমাদের মনকে প্রস্তুত করা, ভক্তি প্রকাশ করা এবং পিতৃপুরুষের আশীর্বাদ গ্রহণের জন্য আত্মিকভাবে প্রস্তুত হওয়া। শাস্ত্রে বলা হয়েছে, তর্পণ গ্রহণ করলে পিতৃপুরুষ আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। তর্পণের মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আত্মিক দিক থেকে প্রস্তুত হই। পবিত্র স্থানে থাকা, যেমন ঘর বা তীর্থক্ষেত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়ের দিনে অশুভ স্থানে যাওয়া, যেমন শ্মশান বা গোরস্থান, সম্পূর্ণ নিষিদ্ধ। পবিত্র স্থানে থাকলে মন স্থির, চিন্তা পরিষ্কার হয় এবং ভক্তিপূর্ণ তর্পণ গ্রহণযোগ্য হয়। শাস্ত্রে বলা হয়েছে, পবিত্র স্থানে থাকা আমাদের মনকে স্থির করে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। উপবাস রাখা মহালয়ের একটি গুরুত্বপূর্ণ আচার। এটি আমাদের মন এবং ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শাস্ত্রে বলা হয়েছে, উপবাস মনকে শক্তিশালী করে, মনোবল বৃদ্ধি করে এবং আত্মজ্ঞানকে উন্নত করে। উপবাসের মাধ্যমে আমরা আমাদের দেহ ও মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি। এটি আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং ভক্তিপূর্ণ আচরণের জন্য প্রস্তুত করে। দান ও ধ্যান মহালয়ের অপরিহার্য অংশ। শাস্ত্রে বলা হয়েছে, দান করা আমাদের আত্মিক সমৃদ্ধি বৃদ্ধি করে এবং পিতৃপুরুষের অনুগ্রহ আনতে সাহায্য করে। এটি কেবল ভদ্রতার প্রকাশ নয়, এটি আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়ানোর একটি কার্যকর উপায়। ধ্যানের মাধ্যমে আমরা মনকে স্থির করি, অতীতের ভুল থেকে শিক্ষা নিই এবং বর্তমান মুহূর্তে সচেতনভাবে ভক্তি প্রকাশ করি। সতর্ক আচরণ, যেমন অন্যকে আঘাত না করা, মিথ্যা না বলা, সহানুভূতিশীল থাকা মহালয়ের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে, সতর্ক আচরণ আমাদের জীবনকে সুন্দর, শান্ত এবং সমৃদ্ধ করে। মহালয় আমাদের শেখায়, প্রতিটি মুহূর্তে মন, চিন্তা এবং আচরণ শুদ্ধ রাখতে হবে। সূচি থাকা, নিরামিষ ভোজন, শান্ত থাকা, তর্পণ, পবিত্র স্থানে থাকা, উপবাস, দান ধ্যান এবং সতর্ক আচরণ, এসব মিলে আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। প্রতিটি কাজ যেন ভক্তি ও কৃতজ্ঞতার সঙ্গে করা হয়। বন্ধুরা, একটা উদাহরণ দিই। এক গ্রামে রাম নামের এক যুবক থাকতেন। তিনি প্রতিদিন নিয়মিত ভোরে ওঠেন, কিন্তু মহালয়ের দিনটি তিনি ব্যস্ততার কারণে ভুলে যান। তিনি মনে করলেন, আজ তো একদিন, এতে কি ক্ষতি। কিন্তু ভোরে তিনি স্নান না করে মাঠে চলে গেলেন এবং মাংস মদ খেয়ে ফেললেন আর ঝগড়া করলেন। বাড়ির লোক তাকে ডাকলেও তিনি উপেক্ষা করলেন।
দিনের মধ্যে অশান্তি বাড়তে লাগল, গরু অসুস্থ, ফসল নষ্ট এবং পরিবারের মধ্যে অবিশ্বাস। বৃদ্ধ পণ্ডিত পরে বললেন, রাম, তুমি ভোরের সূচি, নিরামিষ ভোজন, শান্ত মন এবং পিতৃপুরুষের স্মরণ এড়িয়ে গিয়েছ, তাই এই অশান্তি হয়েছে। পরের বছর রাম ভোরে স্নান করলেন, নিরামিষ ভোজন করলেন, মনকে শুদ্ধ রাখলেন এবং ভক্তিপূর্ণ তর্পণ করলেন। তখন ঘরে শান্তি ফিরে এল এবং ফসল সমৃদ্ধ হল। মহালয়ের দিনে ঝগড়া বা রাগ করা নিষিদ্ধ, কারণ চারপাশে পবিত্র শক্তি প্রবাহিত হয়। আমাদের কথার শক্তি তখন অনেক তীব্র। ইতিবাচক কথার ফলে ঘরে শান্তি আসে, আর নেতিবাচক কথার ফলে অশান্তি প্রবেশ করে। একবার দুই ভাই সকালে অল্প ঝগড়া করলেন। দিনে ঘরে অশান্তি দেখা দিল, পশু অসুস্থ, ফসল নষ্ট এবং বাড়ির লোকদের মধ্যে কলহ। বৃদ্ধ পণ্ডিত পরে বললেন, তোমাদের ঝগড়া করেছ, পিতৃপুরুষের মন কষ্ট দিয়েছ, শান্ত থাকা উচিত ছিল। এরপর তারা শান্ত হয়ে তর্পণ করলেন, ঘরে শান্তি ফিরে এল। শাস্ত্রে বলা হয়েছে, মহালয়ের দিনে পিতৃপুরুষের তর্পণ উপেক্ষা করা উচিত নয়। অনেকেই ভাবেন আজ ব্যস্ত, পরে করি, কিন্তু একটি প্রদীপ, একটি অঞ্জলি এবং ভক্তিপূর্ণ মনই যথেষ্ট। এক যুবক ব্যস্ততার কারণে তর্পণ করতে ভুলে গেলেন। ফলস্বরূপ ব্যবসায় ক্ষতি, কলহ এবং ব্যক্তিগত জীবনে অসুবিধা দেখা দিল। পরের বছর তিনি ভোরবেলা মন শুদ্ধ রেখে তর্পণ করলেন, গরিবদের দান করলেন, ফলে জীবনে শান্তি ফিরে এল। অশুভ স্থানে যাওয়া, যেমন শ্মশান বা গোরস্থান, মহালয়ের দিনে সম্পূর্ণ নিষিদ্ধ। এক বৃদ্ধা মহালয়ের ভোরে অশুভ স্থানে গিয়ে তর্পণ করতে চেয়েছিলেন। ঘরে তখন অশুভ শক্তি প্রবেশ করল এবং পরিবারের সন্তান অসুস্থ হয়ে পড়ল। পরবর্তীতে তিনি গঙ্গার তীরে স্নান করে মন শুদ্ধ করলেন, ভক্তিপূর্ণ তর্পণ করলেন, আশীর্বাদ ফিরে এল। উপবাস এবং দান ধ্যানও মহালয়ের দিনে গুরুত্বপূর্ণ। এটি আমাদের কৃতজ্ঞতা এবং ভক্তির প্রকাশ। এক গ্রামে বৃদ্ধা মহালয়ের দিন গরিবদের জন্য অন্নদান করলেন। পুরো দিন ঘরে শান্তি, সৌভাগ্য এবং সুখ বিরাজ করল। সতর্ক আচরণ রাখা এবং অন্তরে কৃতজ্ঞতা প্রকাশ জীবনকে আরও সমৃদ্ধ করে। মহালয় আমাদের শেখায়, ভক্তি কেবল আচার নয়, এটি আমাদের প্রতিদিনের জীবন, চিন্তা এবং আচরণের সঙ্গে জড়িত। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি মনোভাব সবই পিতৃপুরুষের আশীর্বাদের সঙ্গে সম্পর্কিত। আমাদের মন, চরিত্র এবং দৈনন্দিন কাজ মহালয় শিক্ষা অনুযায়ী হওয়া উচিত। সূচি থাকা, নিরামিষ খাওয়া, শান্ত থাকা, তর্পণ করা, পবিত্র স্থানে থাকা, উপবাস রাখা, দান করা এবং সতর্ক আচরণ, এসব নিয়ম মেনে চললে আমরা জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি পাই। মহালয় আমাদের মনে করিয়ে দেয়, আমাদের আচার আচরণ, চিন্তা এবং অন্তরের ভক্তি একসাথে শুদ্ধ হতে হবে। শাস্ত্রে আরও বলা হয়েছে, মহালয়ের দিনে মন সর্বদা ভক্তিপূর্ণ এবং কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের চিন্তা যেন পবিত্র, আচরণ যেন শান্ত এবং খাদ্যাভ্যাস যেন নিরামিষ হয়। এইভাবে আমরা পিতৃপুরুষের আশীর্বাদ গ্রহণ করতে পারি এবং জীবনে সুখ, ধন এবং আধ্যাত্মিক সমৃদ্ধি আনতে সক্ষম হই। মহালয় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করা যায়। প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা সবই আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সূচি থাকা, নিরামিষ ভোজন, শান্ত থাকা, তর্পণ, উপবাস, দান ধ্যান এবং সতর্ক আচরণ, এসব মিলে আমাদের জীবনকে শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি দেয়। বন্ধুরা, মনে রাখবেন, মহালয় কেবল একটি দিনের অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনের প্রতি পদক্ষেপে শুদ্ধ আচরণ, সতর্ক চিন্তা এবং ভক্তিপূর্ণ মন বজায় রাখার শিক্ষা দেয়। প্রতিটি কাজ যেন কৃতজ্ঞতা ও ভক্তির সঙ্গে করা হয়। মহালয়ের এই পবিত্র দিনে আপনার মন, চেতনা এবং আচরণ শুদ্ধ থাকুক। প্রতিটি পদক্ষেপে শান্তি, ভক্তি ও কৃতজ্ঞতার আলো বর্ষিত হোক। বন্ধুরা, আজকের এই কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।